একসঙ্গে নেবার জন্য অনুরোধ জানাবো। সকলে একসঙ্গে। আমি চলে এলাম বীরভূমের জেলা খাদি মেলা, বীরভূম জেলা খাদি মেলায়। আমি এখন রয়েছি ডাকবাংলো ময়দানে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন কত স্টল লেগেছে, খাদি মেলার স্টল এগুলো। এখানে খাদি মেলার যে সাংস্কৃতিক মঞ্চ, সেই সাংস্কৃতিক মঞ্চটা এখানে রয়েছে। খাদি হচ্ছে বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী খাদি মেলায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানের স্টল এসেছে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে এসছে রেশম খাদি শিল্প সমিতি, মুর্শিদাবাদের রেশম খাদি শিল্প সমিতির দোকান এটা। এখানে রয়েছে নূর রেশম খাদি সমিতি, এখানেও একটি দোকান। তো এই চারিদিকে এগুলো সব কাপড়ের স্টল, খুব সুন্দর হস্তশিল্প এখানে রয়েছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খাদির সরঞ্জাম নিয়ে এখানে স্টল দিয়েছেন এনারা। এখানে একটি দোকান রয়েছে। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? গ্রাম থেকে। তো আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? হচ্ছে না? বেশ। তো এই শাড়িগুলো যে এখানে আপনি ডিসপ্লে করেছেন, এগুলো কি নাম দাদা? সিল্ক আছে, তসর আছে, গিটা আছে। এগুলো প্রাইস কীরকম এগুলোর? আপনার সিল্ক 3000 থেকে শুরু। 3000 থেকে শুরু। তসর 4042, 4042। বেশ দাদা, আপনি ব্যবসা করুন, আমি একটা ডকুমেন্টারি বানাচ্ছি। তো এখানে একটা স্টল রয়েছে, এখানেও কেটাকাটি চলছে। এখানে আরেকটা স্টল, এ রাম সেবা খাদি ট্রাস্ট। দাদা, আপনি কোথা থেকে এসছেন? মালদা থেকে। মালদা থেকে। আপনার এখানে মূলত এই পাঞ্জাবির কালেকশন দেখতে পাচ্ছি। এগুলো খাদির না? বেশ। বেচা কেনা কীরকম হচ্ছে দাদা? ভালো হচ্ছে। বেশ দাদা, ঠিক আছে, ব্যবসা করুন দাদা। তো এই তো আমি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে একটা স্টল, মুর্শিদাবাদ থেকে এসছে, মুর্শিদাবাদের একটি স্টল। খুব সুন্দর কালেকশন দাদার। আমি একটু আপনাদের কালেকশনগুলো দেখাই। দেখুন, শাড়ির কালেকশন, অসাধারণ কালেকশন দাদার কাছে। দাদা, আপনি কোথা থেকে এসছেন? শ্রীরামপুর। ব্যবসা ভালো হচ্ছে? বেশ দাদা। এতে দেখতে পাচ্ছেন এদিকে আছে অনেক কাপড়ের স্টল এসছে, মানে পোশাকের স্টলই বেশি মূলত। এদিকে ক্রেতা বিক্রেতারা কেনাকাটা করছেন। এখানে একটা খাদি গ্রামীণ, এখানে নলেন গুড় থেকে শুরু করে তুলাই পঞ্জি চাল, মধু, ঘি, তসর, সিল্ক, বাপ্তা, জহরকোট, মসলিন সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এটা খাদি গ্রামীণ। তো আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা খাদি মেলা। আজকে একটু শীত একটু কম, বেশ জমে উঠেছে মেলাটি। এখানে আরেকটা স্টল দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা স্টল, এখানে আরেকটা স্টল রয়েছে। এদিকে দুবরাজপুর থেকে এসছে একটা স্টল, দুবরাজপুর একটা স্টল। তো পরিবেশটা খুবই সুন্দর। ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক মঞ্চ, সেখানে অনুষ্ঠান হচ্ছে। এই যে খাদি মেলার একটা ফুড প্রোডাক্ট, এই ফুড প্রোডাক্টে অনেক কিছু রয়েছে এখানে। মূলত প্রসাধনী সামগ্রীও আছে, স্যাফরন সোপ থেকে শুরু করে ধূপকাঠি। এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় তুলাই পাঞ্জি চাউল, যেটা আমাদের জিআই ট্যাগওয়ালা তুলাই পাঞ্জি চাউল, মানে চাউল লেখা আছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে সুগন্ধে ভরপুর আমসত্ত্ব, তো এটা না? এই যে আমসত্ত্ব, এদিকে মশলাপাতি, ঘি। আচ্ছা, এই দিকটাতে মশলাপাতি এবং ঘি রয়েছে। কোনটা? ওটা চিনিয়া তো না, এটা সুন্দর একটা বাসনা, গন্ধ, সুগন্ধি তুলাই পাঞ্জি। তুলাই পাঞ্জি চালের গন্ধ। বেশ, ব্যবসা ভালো চলছে? বেশ,
খুব ভালো। এখানে আরেকটি দোকান, এই দোকানে যে প্রোডাক্টগুলো খুবই সুন্দর সুন্দর শাড়িগুলোকে একটু দেখাচ্ছি, ডিসপ্লে করা আছে খুব সুন্দর সুন্দর শাড়ি। দাদা এরকম কীরকম রেঞ্জের শাড়ি এগুলো? সব আলাদা আলাদা রেঞ্জের আছে। আলাদা আলাদা, মোটামুটি কত থেকে শুরু আছে? আমাদের এখানে 1500 থেকে 15,500 পর্যন্ত। 1500 থেকে 15,000। ব্যবসা ভালো চলছে দাদা? হচ্ছে এখানে। বেশ বেশ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, বলছি দাদা, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রয়েছে মহেন্দ্র কুমার দাসের লেদারের একটা স্টল। এখানে লেদারের বিভিন্ন ধরনের আর্টিকেলস রয়েছে, সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, জ্যাকেট রয়েছে, কোমরে বেল্ট রয়েছে। তো সুন্দর এই খাদিমেলার বিভিন্ন স্টলগুলো আপনাদের আমি ঘুরিয়ে ঘুরে দেখালাম। এবার একটু ওই দিকটাতে একটু যাই। আরেকটা দোকান, এই দোকানে মৃৎশিল্পর প্রোডাক্ট সব, খুব সুন্দর সুন্দর কাপ দেখতে পাচ্ছি মাটির। এগুলো কাপ তো দাদা না? হ্যাঁ, ওটা কফি মগ, এটা হচ্ছে এটা কাফি মগ, এগুলো কাপ। আচ্ছা আচ্ছা। আর ওগুলো এটা হাঁড়ি, হাঁড়ি, গ্যাস এবং মাইক্রোওভেনে রান্না করার জন্য হাঁড়ি। আচ্ছা আচ্ছা। এই হাঁড়িগুলোতে গ্যাসে রান্না হবে। রান্না করা যাবে, মাইক্রোওভেনেও রান্না করা যাবে। আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসেছেন আপনি দাদা? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। বেশ। এদিকে আরেকটা দোকান, কাঁথা স্টিচের দোকান এখানে আরেকটি। এই যে একটা দোকান, এটা হচ্ছে ফুড প্রোডাক্টের একটা দোকান, বেশিরভাগ ফ্রুট প্রোডাক্ট, বিভিন্ন ধরনের আচার। ভাই কী কী প্রোডাক্ট এগুলো? আমসত্ত্ব, মধু, বলছি দাঁড়াও, মধু আছে, এই যে গুড় আছে, এখানে পাঁপড় রয়েছে। এগুলো কি চাল ভাই? তুলাই পাঞ্জি চাল। তুলাই পাঞ্জি চাল। কাকু ব্যবসা কেমন হচ্ছে? ভালো না? 19 বছরের রেকর্ড আমার। রেকর্ড? 19 বছর 19 বছর রেকর্ড। 19 বছর ধরে আসছেন এখানে? খুব ভালো। 19 বছর করি আমি 2007 থেকে। 2007 এত থেকে। আইটেম নিয়ে বেশ। তুলাই পানির চাল হবে, মালদার বিখ্যাত আচার হবে, এক্সপোর্ট কোয়ালিটি আপনার আমসত্ত্ব হবে, আমসত্ত্ব। বিভিন্ন ধরনের বড়ি হবে, যেগুলো বড়ি আপনি বাইরে পাবেন না। গয়না বড়ি পাবেন, আচ্ছা। সুন্দরবনের মধু পাবেন। গয়না বড়িটা কোনটা একটু দেখতে পারি? গয়না বড়ির সামনে হাত দিয়ে তুলো দেখিয়ে দাও। একটু দেখাও তো। হাত দিয়ে তুলো না। খোলো না, খোলো খোলো। এই গয়নাবরীর কথা প্রথম জানতে পারি আগন্তুক সিনেমায় সত্যজিৎ রায়ের শেষ সিনেমা আগন্তুক, সেখানে গয়নাবরীর কথা আছে। এগুলো মেদিনীপুরে তৈরি হয়? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। জ্যাম, জেলি, আচার। বেশ। আপনার স্টলটার নাম কি? কমলপুর ফুড প্রোডাক্ট 75। 75। এর বিশেষত্ব কি প্রোডাক্ট? আমাদের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ এটা ক্রুশে হাতে করা। হাতে করা সমস্ত আপনার কিছু। গ্রাম বাংলার আগেকার মায়েরা ঠাকুরা বুনতেন, সেই আচ্ছা। শিল্পটাকে আবার ফিরিয়ে আনা। এখানে বেশ। অনেক রকম ইউনিক ড্রেস আছে। আচ্ছা। ক্যামেরাটা যদি দেখান, এগুলো লঞ্চ কাট আছে। লঞ্চ কাট। এগুলো আপনার লঞ্চ কাটের সাথে সেট হয় একটা পঞ্চে দিয়ে। আচ্ছা। এই ধরনের কোনো জ্যাকেট আইটেম পাবেন, বাচ্চাদের জন্য সমস্ত একদম কালার কম্বিনেশনে ফ্রক আইটেম পাবেন, দুপাট পাবেন, স্কার্ট পঞ্চে সেট পাবেন। এদিকে টিনেজারদের শ্রাগ আইটেম আছে, টপ আইটেম আছে, ভ্যারাইটিস। এবং ঠাকুর পুজো দেওয়ার যে ঢাকার যে ইয়েটা, এগুলো খুব আচ্ছা। পপুলার চাই। এসব জিনিসও পাবেন। লঞ্চ কাটটা আপনার 1150 পড়বে। এগুলো সমস্ত দা হাতে তৈরি? আচ্ছা। আজকে মেশিনের যুগেও হাতে তৈরি প্রোডাক্ট বিক্রি হচ্ছে? মেশিনের যুগে বলতে এখনো মেশিন উৎপত্তি হয়নি। হ্যাঁ, এবং আচ্ছা। বেঙ্গলের মধ্যে আমরাই এটা তৈরি করছি, আবিষ্কার করেছি, এবং খুব সুনামের সহিত চলে। হ্যাঁ, এখন বিভিন্ন দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট চলছে আমাদের, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখবেন, সব টিএন এন্টারপ্রাইজেরই প্রোডাক্ট। বেশ দাদা, থ্যাংক ইউ। ব্যবসা করুন। হ্যাঁ, বেশ ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হাজির সকলে। কেউ হাতে বোনা কাপড়ের প্রোডাক্ট, তো কেউ ফ্রুট আচার, কেউ আবার এখানে পিঠে পুলি নিয়ে চলে এসছে, মা শারদা পিঠে পুলি।
কুশবেরিয়া, বড়বেরিয়া, ধানতলা, নদিয়া থেকে মা শারদা পিঠেপুলি। এখানে বেশ ভিড় জমে গেছে, আমরা দেখতে পাচ্ছি পিঠেপুলির ব্যবসা এখানে জমে গেছে একদম। তো এখানে আরেকটা দোকান রয়েছে, এই দোকানের বিশেষত্ব কি, হ্যান্ডিক্রাফটসের মধ্যেই একটা দোকান, অনেক অনেক কিছু উপহার সামগ্রীও দেখতে পাচ্ছি এখানে। এখানে আরেকটা দোকান রয়েছে, দোকানটা আয়েশা কাঁথা স্টিচ। দেখতে পাচ্ছেন দাদা দোকান সাজাচ্ছে। তো এই বীরভূম জেলা খাদি মেলায় এগুলোই আজকের বিশেষত্ব। বিভিন্ন স্টল এসছে বিভিন্ন জায়গা থেকে, এবং যে প্রোডাক্টগুলো সচরাচর বাজারে কিনতে পাওয়া যাবে না সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সে তুলাই পাঞ্জি, চাল থেকে শুরু করে লেদারের পোশাক, লেদারের শু, মালদার সুপ্রসিদ্ধ আমের আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বদেশি কেমিক্যালস। এই যে দোকান, একটা অসাধারণ একটা দোকান, স্বদেশি কেমিক্যালস, একদম স্বদেশি যুগের কথা মনে করিয়ে দিও আমাদের। এখানে বিভিন্ন প্রোডাক্টস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেমন ফ্রেশ হার্বাল বাথ সোপ, একদম হার্বাল সাবান থেকে শুরু করে ধূপকাঠি, সমস্ত স্বদেশি প্রোডাক্ট এখানে রয়েছে। মুলতানি মাটি, যেটি কসমেটিক শিল্পের খুব একটা প্রয়োজনীয় উপাদান, সেই মুলতানি মাটিও এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে ডিশ ওয়াশ, সমস্তটাই হার্বাল প্রোডাক্ট। জেঠু, এটা শ্যাম্পু, হার্বাল শ্যাম্পু, বডি অয়েল, ফেস ওয়াশ, বেশ সব হার্বাল প্রোডাক্ট। হার্বাল প্রোডাক্ট। জেঠু, আপনি কোথা থেকে এসেছেন? হুগলি। হুগলি থেকে এসেছেন। বেচা কিনা ভালো হচ্ছে? হ্যাঁ। বেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে স্টল এসে আজকের এই খাদি মেলায় কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করছে। এই দাদার এখানে চলে এলাম, আমের আচার, মিক্সড আচার, লঙ্কার আচার, চালতার আচার। দাদা খেতে কেমন? দাদা খেতে ভালো? ভালো। সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। দাদা ব্যবসা কেমন চলছে? ভালো, মোটামুটি চলছে। বেশ। এখানে আরেকটা দোকান, এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে, সুন্দর কালেকশন। এই যে কাকুর এখানে চলে এলাম, কাকুর এখানে দেখো কত ধরনের শাড়ির ডিসপ্লে কাকু করে রেখেছে এখানে। মুসলিম, ঢাকাই মুসলিম পাবেন, ঢাকাই মুসলিম পিওর, পিওর, নদিয়া বেথর দড়ি তৈরি হয়। নদিয়ার কোনগুলো ঢাকাই মুসলিম? এই যে পিওর ঢাকাই মুসলিম, বাহ বাহ বাহ, সেই ঐতিহ্য ভাই, বাংলার ঐতিহ্য। পুলিয়ার, সেমি তসর, তোসর, সেমি তসর, সেমি তোসর। এগুলো কীরকম রেঞ্জ থেকে শুরু? টিস্যু জামদানি আছে, এগুলো কীরকম রেঞ্জ থেকে শুরু হয়? 3,500। 3,500। মুসলিম মুসলিম 7,500। 7,500। তাঁতি রেট, এটা তাঁতি রেট। তাঁতি রেট। শপিং মলে গেলে 10,000, শপিং মলে গেলে 10,000। এটা 3,000। ব্যবসা কেমন চলছে? খারাপ তো? ভালো ভালো ভালো। বেশ খুশি হলাম শুনে যে আপনার ব্যবসা ভালো চলছে। এখানে আরেকটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দোকানটি একদম কাঠের ইউনিক আসবাবপত্র এবং ঘর সাজানোর কি দাম গো? ডেকোরেশন করার জিনিসপত্র। হ্যাঁ, এটা বিক্রি নাই শুধু? দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট। এখানেও চলছে আকলিমা কাঁথা স্টিচ, আকলিমা কাঁথা স্টিচের দোকান। এখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ক্রেতা ভিড় করেছে দোকানে। এখানে দাদার এখানে চলে এলাম, দাদা এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে, মাইতি ম্যাট ইন্ডাস্ট্রিজ নাকি দাদা? দাদা আপনি এখানে কি বিক্রি করছেন মূলত? এই তো সুতোর মদরঞ্জি আছে, গদি লাগানো মাদুর আছে, ডাইনিং টেবিল ম্যাটের সেট, ভালো ভালো সেট পাবেন। আচ্ছা আচ্ছা, সুতোর ডাইনিং টেবিল ম্যাটের সেট পাবেন। বেশ বেশ। এটা হচ্ছে আমাদের বিখ্যাত পশ্চিম মেদিনীপুর সবঙ্গের বানানো, সবংয়ের বানানো এই প্রোডাক্টটা ছাল দিয়ে বানানো। কি? মাদুর কাঠিটার উপরের অংশটা ছিলকাটা দিয়ে বানানো। খুব পাতলা তো দাদা? খুব ফিনিশিং। মাদুরের 5,600। 5,000 দাম এটার? 5,600 টাকা দাম আছে। বড়গুলো আরো, এই বড়গুলো আরো দাম। অনেক টাইম লাগে বানাতে নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, অনেক টাইম লাগে। দুজন মানুষের 15 দিন 16 দিন, বড়গুলো আরো 1 মাস 10-12 দিন এরকম সময় লাগে।
দুটো মানুষের বানাতে 1 মাস। দুজনে একটা বানাতে 1 মাস 1 মাস লাগবে। 12 দিন লাগবে। খুব ফিনিশিংটা খুব দুর্দান্ত ফিনিশিং। 5000 দাদা। বেশ, ব্যবসা কেমন চলছে দাদা? চলছে বেশ বেশ। এখানে আরেকটা আচারের দোকান দেখতে পাচ্ছি। বিভিন্ন বিভিন্ন আচারের পসরা সাজিয়ে দাদা বসে আছেন। দাদা সব আচারের আইটেম তাই তো? হ্যাঁ, সব আচার আছে, হসবি আছে, বড়ি আছে, পাঁপড় আছে। দাদা আপনার ব্যবসা কেমন চলছে দাদা? ব্যবসা ভালো চলছে। ভালো চলছে বেশ। আচারের আইটেম আবার নানান ধরনের জিনিসপত্র নিয়ে দাদা এখানে ব্যবসা করছেন। না আমি টেস্ট করব না, আপনি ব্যবসা করুন, ভালো লাগলো। এখানে আরেকটা দোকান, দাদা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসেছেন। দাদা আপনার মূলত আপনার কি প্রোডাক্ট মূলত বিক্রি করছেন? আমার বিশাল হচ্ছে কাঁথা স্টিচ। আমার ইউনিটের নাম হচ্ছে সঞ্জয় কাঁথা স্টিচ। পূর্ব বর্ধমান হাউসগ্রাম 2 এর ভেদিয়া থেকে এসেছি। ভেদিয়া থেকে। আমার কাঁথা স্টিচের দুপাট্টা আছে, কাঁথা স্টিচের বেডশিট আছে। বেডশিটের দাম আছে আপনার 36,000 টাকা, আর এটার দাম আছে আপনার 16,000 টাকা। 16,000 টাকা। এবার আমরা 16,000 মানে এটা যে বিশাল ভালো কাজ বলে, এর থেকে 16 রেঞ্জও আছে। আচ্ছা। যেমন স্টোর আছে 950, 750, বেশ, বেশ। 2200, 2000 সব রকম আছে। আবার কুর্তি আমাদের 250 থেকে আরম্ভ। আচ্ছা আচ্ছা, ব্যবসা কেমন চলছে দাদা? ব্যবসা আমাদের এই শুধু খাদি মেলা যেখানেই হবে সেখানে ভালো, আর বোলপুরে তো বলতে হবে না, এতে তো ভালো হবেই। ভালো হবে। বেশ দাদা, ব্যবসা করুন। হ্যাঁ, Thank you. ওকে। এখানে পাশে আরেকটি স্টল, দাদা এখানে বেচাকেনা হচ্ছে। সিল্ক খাদি উন্নয়ন সমিতি। এখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছি, রেডিমেড গার্মেন্টস হাব, ইলাম বাজার। দাদা কীরকম চলছে ব্যবসা? টুকটাক চলছে না? বেশ। আজকে কততম দিন মেলার? 7 দিন। আর কদিন চলবে? 22 তারিখ পর্যন্ত চলবে। বেশ দাদা, ভালো লাগলো। চ্যানেলের নাম দাঁড়াও বলছি, দাঁড়াও। যে অনুষ্ঠান হচ্ছে তারই পরিবেশনা এটা।